হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এলাম পোয়া পিঠার রেসিপি, যেটা কেউ কেউ বলে মালপোয়া, আবার কেউ বলে তেলের পিঠা। তো আমি সহজভাবে 10 মিনিটে কিভাবে পিঠাটা তৈরি করলাম সেটাই শেয়ার করব আজকে। ফারহানাস রেসিপিতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আমি গুড়টাকে 5 মিনিটের জন্য হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর আমি বেটারটা তৈরি করে ফেলবো। এর জন্য আমি একটা বল পরিমাণ চালের গুঁড়ো নিলাম। আমি আমার মাপ পরিমাণ নিয়েছি। আর ময়দা নিয়েছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমার যতটুকু লেগেছে আমি ততটুকুই নিয়েছি। তো আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এই তো 5 মিনিট পর আমার গুড়টা একদম গলে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণের সাথে গুড়টাকে মিশিয়ে ফেলব। শীতের সময় এই তেলের পিঠাটা আমরা সবাই খেয়ে থাকি। আর যদি বাজার থেকে না কিনে ঘরে তৈরি করে ফেলি তাহলে মন্দ কি। তো আমি গুড়টাকে শুকনো উপকরণের সাথে মিশিয়ে তারপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা পাতলা বেটার তৈরি করে নেব। আর অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে করতে হবে। আমি অল্প অল্প করে পানি অ্যাড করে এটাকে একটা বেটার তৈরি করে নেব। আর আমি আজকের এই পোয়া পিঠাতে নারিকেল ইউজ করব। আপনারা চাইলে নারিকেলটাকে স্কিপ করতে পারেন, কিন্তু নারিকেলটা দিলে খুবই মজা হয়। আর এটা চিনি দিয়েও তৈরি করা যায়, কিন্তু গুড়টা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে, খুবই ভালো লাগে। তো আমার বেটারটা তৈরি করা শেষ। আমি পরিমাণ মতো নারিকেল দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য এটাকে সেট হতে রেখে দিব। আপনারা চাইলে সাথে সাথেও বানিয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি 5 মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বেটারটা কীরকম হয়েছে, ঘনত্বটা স্কিনে দেখেই বুঝতে হবে। এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আগে থেকে। এখন একটা কাপের সাহায্যে অল্প অল্প করে বেটার দিয়ে দিব। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো শেয়ার করবেন সবার সাথে। আর অবশ্যই একবার হলেও বানিয়ে ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। তা আমি একটা ছাঁকনির সাহায্যে উপরে একটু তেল দিয়ে দিচ্ছি যেন পোয়া পিঠাটা ফুলে ওঠে। এই তো আমি একে একে এপিট ওপিট উল্টে ভালোভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর এই শীতে একবার হলেও ট্রাই করবেন কিন্তু। তো তৈরি হয়ে গেল 10 মিনিটে খুবই মজাদার একটা নাস্তা রেসিপি। আশা করি সবারই খুবই উপকার হবে অথবা সবার খুবই ভালো লাগবে। তো আমি প্রথমে কিছু বানিয়ে রেখেছি আর এখন বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো রেডি হয়ে গেল 10 মিনিটের মধ্যে খুবই মজাদার একটা নাস্তা রেসিপি। আশা করি সবারই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আগ্রহী হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।